আসসালামু আলাইকুম। আমার আরও একটি শখ পূরণ করে দিল আমার হাজব্যান্ড। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি একটা ভিক্টোরিয়ান ডাইনিং টেবিল নেব। আমার খুব ইচ্ছা করতো আমি এরকম ডিজাইনের অ্যাস্থেটিক একটা ডাইনিং টেবিল আমার বাসায় থাকবে। তো আমি এইটা নিতে চলে এসেছি আগ্রাবাদ এক্সেস রোডে আরাফ ফার্নিচার থেকে। এখানে রোডগুলো আর এখানে যে ফার্নিচারের অনেক কালেকশন থাকে অনেকেই জানেন, যারা চিটাগাংয়ে থাকেন আর যারা এই ধরনের ফার্নিচারগুলো পছন্দ করেন তারা জানেন যেগুলো কোথায় পাওয়া যায়। তো আমিও চলে আসছি এরকম অ্যাস্থেটিক কিছু পছন্দের সোফা ফার্নিচার নেওয়ার জন্য। তো সেই দিন মূলত চলে গিয়েছিলাম ডাইনিং টেবিল নিতে। ফার্স্টে ডাইনিং টেবিলটাই অনেক প্রয়োজন ছিল, এই জন্য আমি আগে ডাইনিং টেবিল নিচ্ছি, সোফা আমি পরে নিব। আস্তে আস্তে করে একটা একটা শখ পূরণ হতে দেখে অনেক ভালো লাগছে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। সবাই মাশাল্লাহ বলবেন। তো ফার্স্টে আমি এই ডাইনিং সেটটাই পছন্দ করেছি, কিন্তু আমার ভাই পছন্দ করছিল গ্রিন কালারের যে চেয়ারটা ছিল ওইটাই। তো নিচে এসে আমরা আবার সোফাও দেখছিলাম। এখানের সোফাগুলো তেমন একটা ভালো লাগে না, আমার এই ধরনের সোফা নেওয়ার কোনো ইচ্ছাই নাই। আমার এই টেপসের এই কালার ম্যাচিং করা সোফাটা অনেক ভালো লেগেছে। তো যেহেতু আমি এরকম নিতে চাচ্ছিলাম না, জাস্ট কালারটা ভালো লাগছে, তো পরবর্তী আমি এই আমার ডাইনিং টেবিলের সাথে আমি ওরকম একটা অ্যাডজাস্ট করে বানিয়ে নেব। এই তো আমার ডাইনিং টেবিল নেওয়া হয়ে গিয়েছে। এটা ছিল উপরের মার্বেল টপ, আর এটা হচ্ছে চেয়ারগুলো একটা গাড়িতে নেওয়া হয়েছে, মার্বেল টপটা একলতা গাড়িতে নেওয়া হয়েছে। মার্বেল টপটার ওজনই ছিল প্রায় 175 কেজি, যার কারণে এটা আলাদা নিতে হয়েছিল। এখন তো আমার ঘরের সাথে ডাইনিং টেবিল ম্যাচিং হচ্ছে না, যেহেতু ঘরের অনেক কাজ করানো বাকি, রং করাতে হবে। তো যেহেতু প্রয়োজন আগে ডাইনিং টেবিল, তো আগে নিয়ে ফেলেছি, আর ঘরের সৌন্দর্যটা পর আস্তে আস্তে ঠিক করব ইনশাআল্লাহ। তো অনেকে স্টোরি দেওয়ার পর আমাকে ইনবক্স অনেকেই জিজ্ঞাসা করতেছে এগুলোর প্রাইস কেমন। আসলে এক একটার এক এক প্রাইস, আপনি যেভাবে বার্গেনিং করে নিতে পারেন, ওরা তো প্রাইস বলবেই। আপনি যদি বার্গেনিং করে নিতে পারেন তাহলে আপনি জিতবেন। তা আমিও মনে করি আমিও এটা নিয়ে জিতেছি। এটার প্রাইস দিয়েছিল প্রায় 1 লাখের উপরে। এটাকে আমি বার্গেনিং করে নিয়েছি, যেহেতু এটা কোনো ফিক্সড প্রাইস না, সেজন্য আমি এখানে প্রাইসটা উল্লেখ করতেছি না। আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন। আর ওদের শপে অনেক রকম কালেকশন আছে, যেহেতু আমি এর আগেও অনেকবার ওখানে গিয়েছিলাম, তখন আরও অনেক কালেকশন ছিল, বাট এখন আমি যখন নিতে গিয়েছি এখন তেমন একটা কালেকশন অন্যান্য দোকানে ছিল না। বাট এই আরাফ ফার্নিচারে প্রায় 10-12টা ডিজাইনই অনেক অনেক ভালো লেগেছে। এই তো আমার ডাইনিং টেবিল আমার ঘরে পর্যন্ত চলে এসেছে। এটা ওজন তেমন একটা না, এটা তুলতে তাদের তেমন একটা কষ্ট হয় নাই, কিন্তু মার্বেল টপটা তুলতে ওদের অনেক কষ্ট হয়েছে। ওদেরকে চা পানি খাওয়াই অনেক খুশি করলাম শেষে। কিন্তু গাড়ি ভাড়াও কিন্তু অনেক বেশি পড়েছে, একটা জিনিসের জন্য আলাদা আলাদা গাড়ি ভাড়া দিতে হয়েছে আমার। তো জিনিস যেহেতু বেশি, গাড়িও তো এমন বেশি লাগবেই। মানুষ ওরা একদম সবাই এক্সপার্ট ছিল, যার কারণে ওরা 3জন মানুষেই এত বড় ডাইনিং টেবিলটা হ্যান্ডেল করতে পারছে। আমার ডাইনিং টেবিল 6 চেয়ারের হলো, যেটা মার্বেল টেবিল ওইটা অনেক বড় ছিল, এটা 8 চেয়ারও বসানো যাবে। আমি আসলে এরকম শাইনিং কালারের নেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না, আমি চিন্তা করি না যে আমি এই বাজেটে যেতে পারবো বা নিব। আমার জাস্ট ফার্নিচার নেওয়ার ইচ্ছা ছিল যে গাছের কালার যেটা হয় সেগুন গাছ। তো ওরা যেহেতু ভিক্টোরিয়ান লেকার পলিশের, এটা আমি আমার বাজেট অনুযায়ী পেয়ে গিয়েছি, এটাতে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি এবং আমি অনেক স্যাটিসফাইড। কারণ মার্বেল টপটাও আমার একদম মন মতো, আমার পছন্দের কালারের সাথে একদম মিলে গেছে, যেরকম আমি এটা চেয়েছিলাম। যেহেতু এখানে গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে ফার্নিচারগুলো সেল করে, আর আগ্রাবাদ এক্সেস রোডের ফার্নিচারের দোকানগুলো যাবজ্জীবন থাকবে এটা আশা করি। তো আমরা যারা নতুন ঘরে উঠবো বা নিজের আলাদা সংসার সাজাতে চাচ্ছি, তো যাদের এরকম অ্যাস্থেটিক বা ভিক্টোরিয়ান সোফা ফার্নিচার নেওয়ার ইচ্ছা আছে, তারা অবশ্যই আগ্রাবাদে চলে যাবেন। ওরা অনেক ভালো দোকানের লোকটা, ওনার সাথে আপনারা কথা বললে আপনারা বার্গেনিং করে আপনারা নিতে পারবেন। তো ওদের থেকে আরও অনেক কালেকশন আছে, আপনারা যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আগ্রাবাদে গিয়ে দেখে আসতে পারবেন। হিউজ অনেক ডিসকাউন্টও পাবেন, তার সাথে আপনারা অনেক রকমের কালেকশনও পাবেন, অনেক সুন্দর। এই ধরনের ডিজাইন কিন্তু আসলে সেগুন গাছ বা এমনি গাছ দিয়ে বানিয়ে ফার্নিচারের দোকান থেকে আপনি বানাতে পারবেন না, বানাতে গেলে এটা অন্যরকম হয়ে যায়। সেজন্য আমি রেডিমেড নিয়ে ফেলেছি, ভবিষ্যতে যা নিব ইনশাল্লাহ রেডিমেডই নিয়ে ফেলবো। আপনারা যারা নতুন ফার্নিচার নিতে চাচ্ছেন বা চিন্তা ভাবনা করছেন যে নেবেন এই ধরনের, তাহলে অবশ্যই আপনারা আগ্রাবাদ গিয়ে দেখতে পারেন। ওখানে প্রায় 20-25টার উপরেই দোকান আছে, আপনারা গিয়ে দেখতে পারবেন। আর প্রাইস জানতে হলে অবশ্যই আমাকে ইনবক্সে বলেন, যেহেতু এটা আমার শখের একটা জিনিস, এটা আমার ঘরের জিনিস, এটার প্রাইস আমি এখানে পাবলিকলি বলতে চাই না। ডাইনিং টেবিল আসার পর ইশফাক অনেক খুশি,
আর আমি খুশি যে আমার পছন্দের কালারের মধ্যে আমি একটা ডাইনিং টেবিল পেয়ে গিয়েছি। এটার জন্য আমি সবসময় শুকরিয়া আদায় করি। ডাইনিং টেবিলটা যতক্ষণ সহি সালামত আমার ঘর পর্যন্ত আসে নাই, আমার রুটা ওখানে আটকে ছিল। আমি আল্লাহকে বলে আমি বলি একটু যেন খুঁত না হয়, কারণ আমি যে জিনিসটাকে বেশি শখ করি ওই জিনিসের একটা না একটা ক্ষতি হয়ে যায়। সেজন্য আমি এটা নিয়ে অনেক ভয় ছিলাম। যাক আলহামদুলিল্লাহ এটা ঠিকভাবে এসেছে। তো এটাকে আমি আপনাদেরকে খুলে দেখালাম। এই যে মানে আমি সব পলি উপর থেকে খুলে জাস্ট ভিডিও করার জন্য নিয়ে ফেলেছি। এটা আমি যতদিন কভার বানাবো না ততদিন আমি এটা পলি দিয়ে ইউজ করব। সবচেয়ে বেশি খুশি কারণ আমার হাজব্যান্ড পর্যন্ত এই ডাইনিং টেবিলটা অনেক বেশি পছন্দ করেছে, ওনার কালারটা অনেক বেশি ভালো লেগেছে। আর আমি মনে করি আমার এই ডাইনিং টেবিলটা অনেক ইউনিক হয়েছে। উনি বলতেছে এরকম ডিজাইন সচরাচর দেখা যায় না। তো এই ডিজাইনটা আমি নিতে পারছি, আমার এর কাছে এটাই অনেক কিছু। আমার ভাইও এটা পছন্দ করছে, যেহেতু সবাই এটাতে সম্মতি দিচ্ছে আমি এটা নিয়েছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।